নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্বন্ধে আলোচনা করতে, যার সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার থেকে তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে শ্লোক নম্বর ৩৫। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ স্বধর্ম অর্থাৎ নিজ আশ্রমোচিত কর্ম অনুষ্ঠানে কিঞ্চিত দোষযুক্ত হলেও তা উত্তম রূপে অনুষ্ঠেয় নির্দোষ পরধর্ম অপেক্ষা অনুষ্ঠিত স্বধর্মে নিধন কল্যাণকর, কিন্তু পরধর্ম গ্রহণ করা ভীতিপ্রদ ও বিপজ্জনক। স্বধর্ম অর্থাৎ নিজের ধর্ম। ধর্ম মানে হচ্ছে চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য। প্রত্যেক জিনিসেরই একটা নিজস্ব ধর্ম আছে, স্বভাব। যেমন জলের ধর্ম শৈত্য, দুধের ধর্ম ধবলত্ব, আগুনের ধর্ম তাপ ইত্যাদি। এখন যদি দুধ থেকে তার ধবল তত্ত্বকে সরিয়ে নেওয়া যায় তবে তা আর দুধ থাকে না। ছোটবেলা থেকে আমরা এক একজন এক এক রকমের, সবাই এক ছাঁচে গড়া নই। ক্ষত্রিয় হিসেবে অর্জুনের একটা নিজস্ব ধর্ম আছে, সত্যকে রক্ষা করা, ন্যায়নীতিকে রক্ষা করা, দুর্বল পীড়িত অত্যাচারিত যারা তাদের রক্ষা করা ক্ষত্রিয়ের ধর্ম। অর্থাৎ ধর্মযুদ্ধই ক্ষত্রিয়ের স্বধর্ম। ধর্ম কখনো জীবন সংগ্রাম থেকে পালিয়ে যেতে বলে না। হিন্দু ধর্ম মোটে সে কথা বলেন না বা দুর্বল মনোভাবের সৃষ্টি করে না। নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি তোমার নিধন হয় সেও ভালো। সংসারে আছো, সংসারের ধর্মই তুমি পালন করে যাও। সংসারে থেকে সন্ন্যাসীর মতো আচরণ করতে যাওয়া তোমার উচিত নয়। আসলে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, আমি আমার আত্মীয় স্বজনদের হত্যা করে সিংহাসন লাভ করতে চাই না, বরং আমি সন্ন্যাসীর মতো ভিক্ষা করে খাবো। সেই সূত্র ধরে শ্রীকৃষ্ণ বলছেন, আমাদের প্রত্যেকেরই নিজের নিজের ধর্ম অনুযায়ী চলা উচিত। ব্রাহ্মণ ব্রাহ্মণের ধর্ম, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের ধর্ম পালন করে চলবে। এমনকি নিজের ধর্ম যদি নিখুঁতভাবে পালন করা না যায় তবুও অন্যের ধর্ম অনুকরণ করা ঠিক নয়। অনেক সময় দেখা যায় আমরা পরধর্মকে হয়তো খুব সুন্দরভাবে পালন করতে পারছি, বরং নিজের ধর্মপথ অনুযায়ী চলতে গিয়ে কত দোষ ত্রুটি ভুল করে ফেলছি। হয়তো নিজের ধর্মপথ দ্বিগুণ অর্থাৎ দোষযুক্ত, তবুও দোষ ত্রুটিবিহীন পরধর্ম অনুষ্ঠানের চেয়ে নিজের ধর্ম পালন করা ভালো। বলছেন, স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি আমার মৃত্যুও হয় সেও ভালো, কিন্তু অন্যের ধর্ম অনুকরণ করা বিপজ্জনক। বাস্তবিক আমরা রাতারাতি আমাদের প্রকৃতিকে পাল্টাতে পারি না, তা করার দরকারও নেই। আমার প্রকৃতি অনুযায়ী যা আমার কর্তব্য কর্ম তাই সাধ্যমতো আমি করে যাব, তাতেই আমার কল্যাণ হবে। আবার অপর কোনো একজন হয়তো আমার থেকে অনেক ভালো কাজ করছে, কিন্তু আমি যদি তাকে অনুকরণ করি তাতেও কোনো লাভ হবে না। যেমন একজন সবেমাত্র প্রাথমিক বিদ্যালয় ভর্তি হয়েছে, তার জন্য বর্ণপরিচয় একান্ত প্রয়োজনীয়, কিন্তু বর্ণপরিচয় না পড়ে যদি কেউ MA ক্লাসের বই পড়তে যায় তাহলে তার কোনোটিও পড়া হয় না, দুকুলই নষ্ট হয়ে যায়। সুতরাং সব অবস্থায় স্বধর্ম পালন করা একান্ত কর্তব্য। পরধর্ম ভালো হলেও তা বিপজ্জনক। আবার কেউ কেউ বলেন, মানুষের স্বধর্ম হচ্ছে সর্বদা ঈশ্বরের নামগান করা, চিন্তা করা, সবসময় মনটাকে তার দিকে রাখা। আসল কথা হলো
বেটাকে কোনো রকমেও ভগবানের দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ তার চিন্তায় ডুবিয়ে রাখা, তার চাবুক মেরেই হোক আর গায়ে হাত বুলিয়েই হোক। ভগবান বলছেন স্বধর্ম পালন দ্বারাই মানুষের শ্রেয় লাভ হয় এবং স্বধর্ম পালন করাই সকলের অবশ্য কর্তব্য। স্বধর্ম পালন অপেক্ষা পরধর্ম পালন অধিকতর, মাফ করবেন, স্বধর্ম পালন অপেক্ষা পরধর্ম পালন অধিকতর সহজ এবং সুখকর বলে মনে হলেও স্বধর্মের অনুষ্ঠানই একমাত্র কাম্য এবং উত্তম। স্বধর্মে অবস্থিত থেকে যদি মৃত্যুও ঘটে তথাপি স্বধর্ম ত্যাগ করে অপরের ধর্ম গ্রহণ করা উচিত নয়। পরধর্ম গ্রহণ করা ভীতিপ্রদ, অনিষ্টজনক এবং সমাজের পক্ষে বিপজ্জনক। স্বামী বিবেকানন্দ কর্মযোগ প্রসঙ্গে বলছেন, প্রত্যেক ব্যক্তির কর্তব্য নিজের নিজের আদর্শ গ্রহণ করে তাই জীবনে পরিণত করার চেষ্টা করা। অন্যের আদর্শ গ্রহণ করে সেই অনুসারে চরিত্র গঠনের চেষ্টা করা অপেক্ষা নিজের আদর্শে কৃতকার্য হওয়া নিশ্চিত উপায়। স্ব স্ব কার্যক্ষেত্রে কেউই ছোট নন, নিজ নিজ অধিকারে প্রত্যেকে শ্রেষ্ঠ, কেউই ন্যূন নন। প্রত্যেকে নিজ নিজ অধিকারে শ্রেষ্ঠ, কিন্তু একজনের কর্তব্য অপরের কর্তব্য নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।